হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। এক তো হচ্ছে জিদ্দা বম্বেতে কাজ করতে চলেছেন। বম্বেতে একটা নতুন হিন্দি ছবি জিদ্দা 2 হিরো ফিল্মে সাইন করতে চলেছেন, এরকম একটা খবর শোনা যাচ্ছে। তবে জিদ্দাকে নিয়ে এই খবরটাই শুধু খবর না, জিদ্দাকে নিয়ে একটা লেটেস্ট এক্সক্লুসিভ খবর আমার কাছে রয়েছে এবং এটা একটা মারাত্মক রকম খবর, আমি যেটা রীতিমতো শুনতে পাচ্ছি এবং এটা কানাঘুষো খবর। চারিদিক থেকে খবর রটেছে বা শোনা যাচ্ছে, বিভিন্ন মানুষদের থেকে শুনলাম যে জিদ্দার লায়ন কিন্তু অফিসিয়ালি হচ্ছে। হ্যাঁ, মানে শুধু ভাস্বতীদি বলছেন বা শুধু TV9 বাংলা বলছেন এমনটা নয়। আমি তোমাদেরকে বলে রাখি, লায়ন ছবিটা কিন্তু হচ্ছে, এটাই কিন্তু চারিদিক থেকে খবর শোনা যাচ্ছে। তো রায়ান রাফি বানাচ্ছেন লায়ন ছবি এবং লায়ন ছবিতে প্রডিউসার বদলেছে। ইয়েস, লায়ন ছবিতে যেটা মেন এক্সক্লুসিভ আপডেট সেটা হচ্ছে প্রডিউসার বদলেছে। শ্যামসুন্দর দে বা শ্যাডো ফিল্মস কিন্তু এই ছবির প্রডিউসার হিসেবে থাকবে না সম্ভবত। এবং লায়ন ছবির প্রডিউসার কারা শুনলে চমকে যাবে তোমরা। জিৎ প্লাস SVF অনেক বছর বাদে হয়তো একসাথে হতে যাচ্ছে। দেখা যাক যে কী হয় না হয়। শেষ পর্যন্ত যতক্ষণ না অফিসিয়াল কনফার্মেশন আসছে ততক্ষণ এই ইউরো খবরগুলোকে তো একদম চোখ বন্ধ করে বিশ্বাস করে ফেলা যায় না। তবুও আমি যেগুলো শুনতে পাচ্ছি ইনসাইডার, সেগুলোই তোমাদেরকে বলছি। প্রথমত বলি যে তাণ্ডব সিনেমা, মানে শাকিব খানের তাণ্ডব, রায়হান রাফি তো বাংলাদেশের ডিরেক্টর, তো শাকিব খানের তাণ্ডব সিনেমা শেষ করার পরেই কিন্তু লায়ন শুরু হবে। এবার তোমাদের একটা জিনিস বলে রাখি যে লায়ন সিনেমার তাণ্ডব সিনেমা, শাকিব খানের তাণ্ডব সিনেমা, সেই সিনেমাটা কিন্তু অলরেডি ইন্ডিয়াতে একটা ছোট পরিসরের শুটিং হবে, একটা ছোটো পজিশনের শুটিং হবে। সেটা সম্ভবত 9ই মে সেই শুটিংটা হবে এবং সেখানে সম্ভবত জিদ্দাকে আমরা থাকতে দেখতে পেতেও পারি। এবং একটা পোস্ট ক্রেডিট সিন বা এরকম কিছু ডিজাইন করার কথা রায়হান রাফি কিন্তু ভাবছে। এরকমটাই কিন্তু লেটেস্ট ইনসাইডার বলছে যে রায়হান রাফি এরকম কিছু ভাবছেন যেখানে জিদ্দাকে তারা হয়তো প্ল্যান করছেন অ্যাজ সুপারস্টার হিসেবে পরবর্তী ছবির সাথে কানেকশন করার। তোমাদের মনে আছে কিনা জানি না, রায়হান রাফি কিন্তু এই কথাটা বলেছিল যে এই সিনেমাটা, মানে এই তাণ্ডব ছবিটা কিন্তু এমন একটা সিনেমা যেটা দিয়ে কিন্তু তার সিনেম্যাটিক ইউনিভার্স শুরু হতে চলেছে। রাফি সিনেম্যাটিক ইউনিভার্স, এই জিনিসটা কিন্তু রায়হান রাফি শুরু করতে চলেছেন। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে তাণ্ডবের শেষের দিকে যে মানে আরও অনসাম্বল স্টারকাস্ট, আরও নানান মানুষজনেদের খবর শোনা যাবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তো তাণ্ডবের শেষেই নাকি লায়নের অ্যানাউন্সমেন্ট বা লায়নের এন্ট্রি এরকম কিছু একটা করার প্ল্যান করছেন রায়হান রাফি, এটা প্রথমত। এবার তাণ্ডব শেষে, মানে তাণ্ডব শুটিং শেষেই কিন্তু পোস্ট প্রোডাকশনে চলে যাবে। রায়হান রাফি কিন্তু লায়ন নিয়ে বসবেন মিটিংয়ে। এবার জিদ্দার সাথে হিন্দির ওখানে মানে মুম্বাইতে কী হয়েছে সেটা তোমাদেরকে, মানে এদিককার ঘটনা বললাম, এবার কাট্টু মুম্বাইয়ের ঘটনাটা তোমাদেরকে বলছি যা আপডেটস পেয়েছি ইনসাইডার। প্রথম পয়েন্ট হচ্ছে যে হিন্দি যে ছবিটা সেটার কিন্তু কথোপকথন বা শুনছি নাকি জিদ্দার হিন্দি ছবির করার জন্যে বেশ রকম একটা চরিত্র চালিয়েছেন, জিদ্দা নিজেও করতে চাইছেন, জিদ্দাকেও নেওয়ার জন্য অনেকে করছে। এবং যেহেতু আফটার খাঁকি জিদ্দার একটা হিউজ পপুলারিটি তৈরি হয়েছে গোটা প্যান ইন্ডিয়াতে, তাই জিদ্দাকে কিন্তু অনেকে নিতে চাইছে। তো এরকম জায়গায় জিদ্দা কিন্তু 1 হিরো নয়, মানে একাই জিদ্দা সর্বস্ব এমনটা নয়, 2 হিরো ফিল্ম হতে যাচ্ছে। এবার এই প্রথম হিরোটা কে হবেন সেটা আমরা জানি না এখনও অবধি, তবে সেকেন্ড হিরোটা কিন্তু জিদ্দা হতে চলছে এবং 2 হিরো ফিল্ম হতে চলেছে, মানে অ্যাজ লাইক ওয়ার বা অ্যাজ লাইক এই RRR ছবিটা, এরকম ধরনের। জিদ্দা 2 হিরো ফিল্ম আগেও করেছেন, বাংলাতেই করেছেন, 2 পৃথিবী করেছেন, তো সেটার কথা মেনশন করে দিলাম। তো এই 2 হিরো ফিল্মটার নিয়ে কিন্তু কথোপকথন হিন্দিতে চলছে। তোমরা ভাববে যে তাহলে লায়ন নিয়ে কি এক্সক্লুসিভ আপডেট দিল মহারাজ। বলে রাখি যে রায়হান রাফি মানে মুম্বাইতে কিন্তু মিটিং করতে যাবেন সম্ভবত, কিন্তু তার আগে জিদ্দার সাথে মিটিং সেরেছেন বাংলার সবথেকে বড় প্রযোজনা সংস্থা SVF। ইয়েস, বম্বেতে গিয়েই মিটিং সেরেছে তারা। তো জিদ্দার সাথে SVF সম্ভবত কোলাবোরেট করতে চলেছে, কারণ তাণ্ডব ছবিটা SVF এর বানানো এবং সম্ভবত লায়ন ছবিটাকে টেক ওভার করতে চলেছে SVF। কিছু ক্রিয়েটিভ মানে গণ্ডগোলের জন্যে শ্যামসুন্দরের সাথে মানে কোনো একটা প্রবলেম হচ্ছে। এবং আরও একটা বিষয় হচ্ছে যে রায়হান রাফির সাথেও সম্ভবত কোনো একটা প্রবলেম হচ্ছিল যে ক্রিয়েটিভ কন্ট্রোলের জন্য, সেটাই আস্তে আস্তে মানে মিটিয়ে যাচ্ছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। দেন তারপরে এখন আমরা কিন্তু এরকমটা শুনতে পাচ্ছি যে রায়হান রাফি কিন্তু মানে লায়ন ছবিটা তো বানাচ্ছেই এবং সেটার মানে প্রযোজনা সংস্থা হিসাবে সঙ্গে থাকবে হচ্ছে SVF। ইয়েস বন্ধুরা, ঠিকই শুনছো, SVF সেটার সঙ্গে থাকবে এবং লায়নের সাথে তাণ্ডবের কানেকশন তাহলে খুব ইজিলি টানা যাবে। এবং এত বছর বাদে আমরা যদি খুব ভুল না করি, পাওয়ার বোধহয় SVF এর সাথে লাস্ট ছবি ছিল নাকি, পাওয়ার সুরিন্দর ফিল্মসের ছিল, আমার মনে পড়ছে না, পাওয়ার মনে হচ্ছে SVF এর লাস্ট ছবি ছিল SVF এর সাথে। তো সেই ছবির পরে এত বছর বাদে জিদ্দার মানে SVF এর সাথে কাজ করা, দেখা যাক হয় কি না। যদি সত্যি হয় এটা, SVF কিন্তু দেখবে TV9 বাংলাতেও লেখা হয়েছিল যে নামি দামি বড় প্রযোজনা সংস্থা কিন্তু বম্বেতে গিয়ে জিদ্দার সাথে মিটিং করছে, এই কথাটা কিন্তু সেখানে লেখা হয়েছিল। তখন আমি বুঝতে পারিনি যে এই নামি প্রযোজনা সংস্থাটা কে বা কারা। এখন কিন্তু এটা শুনতে পেলাম ইনসাইডার যে SVF এটা, ঠিক আছে। এবং
আমি তো কারোর নাম বলবো না ইনসাইডার হিসেবে, তবে আমি এখনও কারোর নাম ডিসক্লোজ করছি না, কারোর নাম ডিসক্লোজ করছি না। আমার খুব কাছের ভাই একজন বললো, তো আমার খুব ভালো লাগলো পুরো বিষয়টা। দেখো এসভিএফ তো চাই, এবং জিদ্দা যদি ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে থাকেন আরও ভালো হয়, কারণ জিদ্দা আমাদের ইন্ডিয়ার বিষয়টা ভালো বুঝবেন, রায়ান রফি বাংলাদেশেরটা। এই দুজন মিলে দুদিকটা দেখে নেবেন, দারুণ কিছু হবে একটা, আমার তো কোথাও গিয়ে মনে হয়। এবং লায়ন ছবিটা প্যান ইন্ডিয়া রিলিজ চাই ভাই, এটা লায়ন ছবিটা আলটিমেটলি বাংলা ছবি একটা, এবং সেখানে কিন্তু শাকিব খানের ক্যামিও ইত্যাদিও থাকতে পারে, কারণ যেহেতু জিদ্দা অলরেডি শাকিব খানের এতে ক্যামিও করে দিয়ে যাচ্ছেন, শাকিব খানও সম্ভবত জিদ্দার লায়নের একটা শটে ক্যামিও করে দিয়ে যেতে পারেন, এবং সেই শটটা হয়তো তাণ্ডবের সাথে শ্যুট হয়ে থাকতে পারে, সেটা পরবর্তীতে লায়নে প্লেস হবে হয়তো, জানি না এক্স্যাক্টলি কী হবে, রাফি কী ভাবছে। তবে যেগুলো শুনতে পাচ্ছে সেগুলোর যদি মানে 50%ও বাস্তবায়িত হয়ে যায় না, বা একটু জাস্ট মানে বেসিক লেভেলেও যদি বাংলায় দাঁড় করিয়ে দিতে পারে না, আগুন জ্বলে যাবে দুই বাংলায়, এইটুকু আমি তোমাদেরকে বলে দিলাম। তোমাদেরকে আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।